মন্ত্রী দাদা বাজার থেকে ফলি মাছ নিয়ে আসছে আর কচি কচি ভেন্ডি নিয়ে আসছে। তো বেগুন আনতে বলছিলাম, বেগুন আনতে বলে উনি ভুলে গেছে। তো মামার খেতে বলে বেগুন হয়েছে। তো কয়েকদিন ধরে বলতেছে মামা বেগুন তুলে নিয়ে আসিস। তো আজকে যাই দেখি বেগুন পাই নাকি। বেগুন পাইলে বেগুন দিয়ে আলু দিয়ে ফলি মাছটা রান্না করব আর ভেন্ডি দিয়ে সরষা দিয়ে চচ্চড়ি করব। তো চলেন বেগুন তুলে নিয়ে আসি। এই যে দেখেন মামার বাগানে চলে আসলাম, দেখেন কি সুন্দর বেগুন হয়েছে। জল দেওয়া হচ্ছে না, তাই জন্য বেগুনের সাইজগুলো বড় নেই। বাড়তেছে না। ওই যে ওই পাশে আরেকটা আছে। বেগুন তোলা হয়ে গেছে, এই যে দেখেন। আর লাগবে না, চলেন এবার বাড়িতে যাই। মা একটা জিনিস দেখছো? লঙ্কা গাছে দেখো, লাল টসটসা লঙ্কা ধরে দেখো। সুন্দর লঙ্কা ধরছে, দেখছিস? এই লঙ্কাই নিয়ে চলো, আজকে এই লঙ্কা দিয়ে রান্না, লঙ্কা দিয়ে রান্না করবো না? সেই বাড়তি হয়েছে লঙ্কাগুলা, দারুণ লঙ্কা। এটা কি লঙ্কা বলতো? কি লঙ্কা? এটা ধানি লঙ্কা। এটাকে ধানি লঙ্কা বলে, বুঝছিস? এই জন্য তো একদম ছোট এই ঝালি লঙ্কা। আর গাছও দেখছিস, গাছও কিরকম ধানের মতো ধরে আছে। হ্যাঁ সেই দেখবো তো আজকে এটা খাই কেমন ঝাল। কি করতেছো তুমি? শাক ধুচ্ছো? কি শাক ধুচ্ছো? এগুলা যে নানান পদ শাক উঠাইছি, আবার লাউ শাক আছিল কালকে কত দিই, সেগুলা ভালো হয়েছে। কাইটা দিব, দিলাম পরিষ্কার করে। এই দেখো একটা জিনিস নিয়ে আসছি, এই দেখো, দেখছো? বলতো কি এগুলা? এই দেখো ধানি লঙ্কা, দেখছো? এগুলো সেই ঝাল হবে রে। হ্যাঁ সেই ঝালের লঙ্কা। আজকে এই লঙ্কা দিয়ে রান্না করবো মাছটা। অল্প কিছু দিতে হবে, অল্প দিতে হবে না, বেশি ঝাল হবে না। দেখ দারুণ কিন্তু না দেখতে, ছোট ছোট লাল লাল। হ্যাঁ এই যে বৌমা শাক কাইটা দিলাম, মানে আর ই করতে হবে না, কাটতে হবে না। তাহলে বেগুনটা কাটে দেবো, বুঝছো? আর যে ভেন্ডিটা কাটে দিও, ভেন্ডিটা ধুয়ে কাটতে হবে, বুঝছো? নাহলে পিছলা পিছলা হবে। দাও বেগুন কাটি, দাও বেগুন। বেগুনগুলো একদম জালি। আসলে বেগুনগুলা বাড়ে নাই, বুঝছো? একটু জল দিলে পরেই না। হ্যাঁ খরা করছে না খুব। ছোট আলু দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব। তো আলুটা আমি সিদ্ধ করে নিব। বৌমা ভেন্ডিগুলো একদম কষি দেখো না। হ্যাঁ সেই জন্য তাই বললাম যে সরষা দিয়ে খাবো। আমরা খাই নাই, দেখে ভালো লাগে। গোটা গোটাই কাইটা দিলাম, দেখো আর লাগবে নাকি। আর কটা লাগবে মনে হয়, দাও আর কটা, এই কটা দিয়ে দাও। মাছটা কিন্তু খুব সুন্দর না ভাই, একদম টাটকা মাছ আছে। এটা বড় না? ওইটা বড়, এটা থেকে ওইটা একটু বড়, একটু ছোট। মাছ দুটা রাস পরিষ্কার করে আমি ছাড়াই নিলাম। এবার পিস পিস করে কাটে নিব। মাছ কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিই। মাছটা ধুয়ে আস্তে আস্তে এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। আলুটা আগে নামে নিব। সিদ্ধ আলুটা নামিয়ে নিলাম। এবার মাছটা হলুদ লবণ দিয়ে মাখায় নিব। হলুদ লবণ, মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম। এবার কাঠখোলায় মশলাগুলো ভেজে নিব। ধনিয়া, জিরা, লঙ্কা আর তেজপাতা আমি কাঠখোলায় ভেজে নিব। লঙ্কা, ওটা ধনিয়া, ওটা জিরা, তেজপাতা। আর মাছগুলো ভেজে নিব। এবারে আদা বাটি নেব।
মাছ সব ভাজি নিলাম, এবার নামিয়ে দিব। মাছ ভাজা নামিয়ে নিলাম। প্রথমে রান্না করবো মাছের ঝোল। তো ফোড়নে দিব গোটা জিরা, দিয়ে দিব কাটে রাখা বেগুন, দিয়ে দেবো হলুদ। দেখেন আমি মশলা করতে করতে আমার ছেলে আবার আলুগুলা ছুলে দিছে। এবার সিদ্ধ করে আলুগুলা দিয়ে দেব। ফোড়নের তেলে আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আদা বাটা দিয়ে দেব, দিয়ে দেবো ভাজা বাটা মশলা। আলু বেগুনটা ভালোভাবে আমি কষিয়ে নিলাম মশলা দিয়ে। এবার জল দিয়ে দেব। বেগুনগুলাই এত কচি, দেখো কি সুন্দর গলে গেছে ঝোলের মধ্যে। এত বড় বড় করে কাটে দেওয়া হয়েছে, কি সুন্দর গলে গেছে। ঝোল জাল হয়ে গেছে। এবার ভাজা মাছগুলা দিয়ে দেব। ভাজা মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ভেন্ডি চচ্চড়ির জন্য কাঁচা লঙ্কা, সাদা সর্ষা, কালো সর্ষা অল্প লবণ দিয়ে বাইটে নিচ্ছি। রান্না করতে করতে আমার 2 মাসে চলে আসছে। দেখেন ছোট মাসি আর মেজো মাসি। ছোট মাসির বাড়ি ইন্দ্রা কলোনিতে সামনেই, আর মেজো মাসির বাড়ি হচ্ছে বেলাগোপায়। আসছিস কালকে ছোট মাসির বাড়িতে? হ্যাঁ, বস মাসি। এই তো বসতে রান্না কর, খাই যাই। একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাবি। আর যাওয়ার কি দরকার, থাক না। হ্যাঁ থাকি। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার সর্ষে ভিন্ডি রান্না করব। তো ফোড়নে দিয়ে দিব কালো জিরা। এবার ভিন্ডিগুলো দিয়ে দিব। ভিন্ডিটা আমি হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব। এবার সর্ষে বাটা দিয়ে দিব। সর্ষা ভিন্ডি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। রান্নাবাড়ি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। দেখেন সবাই বসে পড়ছে খাইতে। আর দুপুরবেলা রান্না করছি দেখেন লাউ শাক ভাজা, সর্ষে ভিন্ডি আর হচ্ছে ফলি মাছের ঝোল। আর এখানে গরম গরম শুকনো লঙ্কা ভাজা, শাক দিয়ে খাওয়া হবে। লঙ্কাটা সেই মশ হয়েছে না? লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভাজা আর শাক, বাংলাদেশে খাওয়া সেই টেস্ট। তো 12 মিশালি শাক না, এই জন্য টেস্ট হচ্ছে বেশি। গুনে গুনে বাচ্চাস নাকি লঙ্কা? হ্যাঁ গুইনেই বাচ্চি লঙ্কা। লঙ্কা তো খায় না এরা, তাদের আজকে আমরা খাই নিল। লঙ্কা ভালো লাগে, শাকের সাথে না শুকনো লঙ্কা ভাজা ভালো। তো শাক ভাজা খুব স্বাদ লাগছে, স্বাদ হয়েছে খাইতে। আমি তো লঙ্কা একটা ফেলি সম্পূর্ণ খেয়ে নিচ্ছি। ব্যাস
খুব স্বাদ হয়েছে। একটু ভাত খেয়ে নি। সত্যি তো তাই। তুই মাছের ঝোল দেখাবা কি? আর কটা ভাত দিই, হ্যাঁ? খাই নি। তরকারি তো সেই স্বাদ হচ্ছে রে। স্বাদ হয়েছে? হ্যাঁ। আর কটা ভাত দিই? আমি এতগুলা ভাত খাই না। তরকারি আর শাক দিই ভালো, বিন্দু চচ্চড়ি ভালো হয়েছে। মাঝে মধ্যে এরকম করে আসলে না ভালোই লাগে। ভালো তো লাগে রে, আসতে তো পারি না। কই চিমটাইতেছি গো, তোকে তো দেখি না, মাছ তো খাইতেছি সাথে সাথে। কাটা বিন্দিস না। কাটা দেখে ভয় পাই, দাঁত নাই। খাইয়া খুব মজা পাইলাম। আমি কিন্তু পলি মাছ খাই না, তাও নিচে লোভে তরকারিটা ফলি মাছ আনে না। জীবনে প্রথম ফলি মাছ খাইলাম, তরকারিটা লুবে, তরকারি লুবে। তরকারিটা খুব ভালো হয়েছে। মাসি খাইতে বসছে, আমি মাছ বাইছে দিচ্ছি, দেখেন পাশে। মাসি এবার চশমাটা আনে নাই তো, কাঁটাটা দেখতে পারতেছে না, আমি বাইছে দিচ্ছি। আপনাদেরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।